নমস্কার। লীলা রয়ের বই থেকে সমস্ত সালে পড়া প্রশ্নগুলি আলোচনা করব তোমাদের সাথে, যা গ্রুপ ডি, এনটিপিসি এবং আসন্ন রাজ্য সরকারের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো প্রথম প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি শক্তির একক? শক্তির একক হচ্ছে জুল। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি হবে? এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। মানে যেগুলো হচ্ছে বিভিন্ন বিদ্যুতিক দপ্তরে যে শক্তির হিসাবটা করা হয়, এরকম টাইপের, যে এটাকে বলা হচ্ছে বাণিজ্যিক আর কি। এই বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। রোধের একক হলো ওহম। রোধের একক হচ্ছে ওহম। রোধের এসআই একক নিম্নলিখিত কোনটির সঙ্গে সমান? জুল পার কুলম, অ্যাম্পিয়ার পার ভোল্ট, কুলম পার জুল। এটা হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে রোধাঙ্কের এসআই একক। রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। বিভব প্রভেদের এসআই একক। বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট। এক অশ্ব ক্ষমতা সমান কত? এটা হচ্ছে 746 ওয়াট। নিচের কোনটি ক্ষমতার একক নয়? এখানে কোনটি ক্ষমতার একক নয়? এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা হচ্ছে ক্ষমতার একক নয়। তারপরের প্রশ্ন হচ্ছে কি, তারপরে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোন তড়িদাধানের এসআই একক যেটি 6 × 10⁻18 সংখ্যক ইলেকট্রনের আধানের সমান? সেটা হচ্ছে কি কুলম্ব। কারণ কি, 1 কুলম্ব প্রায় 6.23 × 10⁻20। এখানে একদম অ্যাকচুয়াল মানটা দিয়েছে 6.2415 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন আধানের সমান। সেজন্য যেটি হচ্ছে 6 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন ধারণ করে, তা হচ্ছে কত? 1 কুলম্ব। ফোকাস দৈর্ঘ্যের এসআই একক। ফোকাস দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। বিদ্যুতিক শক্তির এসআই একক। বিদ্যুতিক শক্তির এসআই একক হচ্ছে জুল। বিদ্যুতিক শক্তির এসআই একক হলো জুল। এটা দুবার প্রশ্নটা দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে কি, রোধের এসআই একক। রোধের এসআই একক হলো ওহম। রোধের এসআই একক ওহম। তারপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন একক শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত? এটা সবাই আমরা জানি, ডেসিবেল। তারপর হচ্ছে নিচের কোন রাশিটির এসআই একক ক্যান্ডেলা? এটা হচ্ছে আলোর তীব্রতার এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। এসআই একক নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। এটি হচ্ছে কার এসআই একক? এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের এসআই একক। আমরা জানি কি, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক মানে পৃথিবী এবং পৃথিবীর বাইরে কোনো নক্ষত্র বা উপগ্রহের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, বা এমনি মহাকাশের বাইরে দুটো নক্ষত্র বা গ্রহের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, এরকম সেটা হচ্ছে আমরা এফ সমান জানি কি, এফ সমান হয় জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হয়, মানে আরটা হচ্ছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব, m1 m2 হচ্ছে তাদের ভর, আর জিটা হচ্ছে এখানে মহাকর্ষ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা জি সমান পাবো কত? জি সমান পাচ্ছি এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। এবারে এম মানে হচ্ছে বল, বলের একক, আর এখানে আর মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কে তার স্কোয়ার, আর এটা ভরের একক। ভরের এককেরও এটা কি, দুটা ভর আছে, মানে স্কোয়ার হয়ে যাবে। এদেরকে এখান থেকে আমরা জি এর এককটা পাচ্ছি কত? জি এর এককটা পাচ্ছি নিউটন, বলের একক নিউটন। আর হচ্ছে যে আর স্কোয়ার মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের একক মিটার স্কোয়ার আছে এখানে, মিটার স্কোয়ার। আর ভরের একক হচ্ছে কি কেজি, তাই কেজি স্কোয়ার। এভাবে আমরা মহাকর্ষ ধ্রুবকের এককটা পাচ্ছি। এরপরে বলছে আলোকবর্ষের একক কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় আলোকবর্ষের একক। তারপরে বলছে নিচের কোনটি কার্যের একক নয়? কার্যের একক নয় হচ্ছে কিলোগ্রাম পার সেকেন্ড, হচ্ছে কার্যের একক নয়, কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার। এটা তার পরের প্রশ্ন হচ্ছে কত? 19 নম্বর প্রশ্ন বলছে কি বলের একক হলো, বলের একক হচ্ছে কিলোগ্রাম মিটার সেকেন্ড -2, মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তারপর বলছে নিচের কোনটির একক হলো আলোকবর্ষ? দূরত্বের একক আলোকবর্ষ। তারপর বলছে 21 নম্বর প্রশ্ন বলছে কি কোনটি পরিমাপের একক হচ্ছে নিউটন। এখানে কার একক? নিউটন। আমরা কিছু বলের একক হচ্ছে নিউটন। আচ্ছা, এখানে আরো কয়েকটা একক দেওয়া আছে। এখানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, বলের একক নিউটন, সব এসে একক হলো। তারপর হচ্ছে চাপের একক হচ্ছে পাস্কাল, আর রোধের একক হচ্ছে কি ওহম। তারপরে বলছে 22 নম্বর প্রশ্ন একটি তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত
বিকিরণের পরিমাপ কোন একক ব্যবহার করে পরিমাপ করা হয়? ওয়াট, পাস্কাল, অ্যাম্পিয়ার, কুড়ি। এটা হচ্ছে কুড়ি একক ব্যবহার করে করা হয়। তারপর বলছে নিচের কোনটি জুল এককে পরিমাপ করা হয়? এটা হচ্ছে শক্তির একক হচ্ছে জুল এককে পরিমাপ করা হয়। শক্তি এর এসআই একক হচ্ছে জুল, বেগের এসআই একক মিটার পার সেকেন্ড এটা বলা আছে। ওজনের এসআই একক হচ্ছে নিউটন, ওজন মানে অ্যাকচুয়ালি বল। তারপর বলছে কি শক্তির এককের সঙ্গে সমান হচ্ছে কি কার্যের একক। শব্দ তরঙ্গ কম্পাঙ্কের এসআই একক কোন পদার্থবিদের নাম অনুসারে রাখা হয়েছে? হচ্ছে হেনরিক রুটলফ হার্জ। এই জন্য হচ্ছে শব্দ তরঙ্গের একক হচ্ছে হার্জ। চৌম্বক প্রবাহের এসআই একক, 27 নম্বর প্রশ্ন, চৌম্বক প্রবাহের এসআই একক হচ্ছে ওয়েবার। চৌম্বক প্রবাহের এসআই একক হচ্ছে ওয়েবার। তারপরে হচ্ছে 28 নম্বর প্রশ্ন, বলছে শিল্পে ব্যবহৃত ক্ষমতার একক বলছে অশ্ব ক্ষমতা। কাজ করার হার কি? শক্তি বলে, শক্তির একক ওয়াট। আচ্ছা, নিচের 30 নম্বর, নিচের কোনটির কোনো একক নেই? এটা হচ্ছে আপেক্ষিক ঘনত্বর কোনো একক নেই। আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব এদের কোনো একক নেই, কারণ এরা কি দুটি একই এককের অনুপাত। এখানে বলা আছে আপেক্ষিক ঘনত্ব মানে হয় পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড, কোথায় জলের ঘনত্ব। তাহলে দুটা ঘনত্বের অনুপাত যখন হবে তখন কি তারা কেটে যাবে এককগুলো, তাই কোনো একক আর থাকবে না। যে নিচের কোনটির একক হেনরি পার মিটার হচ্ছে কার একক? এটা হচ্ছে কি চৌম্বক বিদ্যুতার একক। ডাইনামিক ভিসকোসিটি গতিশীল সাম্যতার একক হচ্ছে কি পজ। তারপর হচ্ছে তড়িৎ আধানের এসআই একক কুলম্ব। চাঁদের ভর হলো 7.347 × 10⁻22 কেজি। চাঁদের ভর হচ্ছে এটা। তরঙ্গ বেগের এসআই একক মিটার পার সেকেন্ড। নিচে 36 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়টির এসআই একক নয়? কোন জোড়টির এসআই একক নয়? দ্রুতিবেগ মানে এদের একই এসআই একক, কার্য শক্তি এদেরও এসআই একক একই, দূরত্ব সরণ এদেরও এসআই একক একই, কিন্তু বল চাপ এ দুটো আলাদা, তাই এদের কি এক নয়, এসআই এককটা এদের এক নয়। তাহলে এটাই অ্যান্সার হবে। এখানে বলা আছে চাপ হচ্ছে মানে কি বল বাই ক্ষেত্রফল, আর বল তো তাহলে দুটোর কি করে আর এক হবে। তারপর ভর বেগের একক হলো ভর ইন্টু বেগ, ভরের একক হচ্ছে কি কিগ্রা, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে যেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে। তারপরের প্রশ্ন হচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড হলো আধানের একক, গ্যালন ব্যবহৃত হয় আয়তন পরিমাপের জন্য, বলবেন। তারপর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অবশ্যই ত্বরণের একক হবে, হচ্ছে। তারপর হচ্ছে নিচের কোনটির এসআই একক জুল পার সেকেন্ড, হচ্ছে যে ক্ষমতার এসআই একক জুল পার সেকেন্ড। তারপর হচ্ছে ভোল্ট নিচের কোন রাশির এসআই একক? বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট। তারপর বিভব প্রভেদের এসআই একক হলো ভোল্ট, এখানে দুবার দেওয়া আছে। 54 নম্বর প্রশ্ন বলছে কি নিচের কোনটি তাপমাত্রার এসআই একক? হচ্ছে কেলভিন। ওহম মিটার নিচের কোন রাশির একক? এটা হচ্ছে রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার, এটা আগেও একবার হয়েছিল। আচ্ছা, অ্যাম্পিয়ার নিচের কোন রাশির এসআই একক? অ্যাম্পিয়ার। 56 নম্বর প্রশ্ন, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ মানে তড়িৎ আধান ডিভাইডেড বাই সময়, মানে I সমান Q/T আর কি। তারপর হচ্ছে মন্দনের এসআই একক, ত্বরণের যা এসআই একক মন্দনের এসআই একক একই, মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর 1 পাস্কাল সমান কি 1 নিউটন পার মিটার স্কয়ার, মানে বল পাস্কাল মানে কি চাপের একক। একটু আগে হয়েছিল কি বল বাই ক্ষেত্রফল, বলের একক নিউটনের, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তারপরের প্রশ্ন হচ্ছে কি সঠিক ছকটা মিলাতে বলছে। ওয়াট এটা হচ্ছে নিউটন মিটার পার সেকেন্ড, কিলোওয়াট মানে 1000 ওয়াট, এটার সাথে এটা মিলছে। আচ্ছা, তারপর হচ্ছে 1 অশ্ব ক্ষমতা আমরা জানি কত 746 ওয়াট, আর 1 কিলোওয়াট ঘন্টা মানে আমরা জানি 36 ইন্টু, তারপরে 36-এর পরে 5টা শূন্য হয়, সেটাকে এখানে এভাবে লেখা আছে 3.6 × 10⁶ জুল। তাহলে এটা কত নম্বরে মিলছে? তাহলে 1-এর সাথে 1, 1-এর সাথে A, 2-এর সাথে C, 3-এর সাথে B, 4-এর থেকে D, মানে A এর অপশনটা আছে। তরঙ্গের দৈর্ঘ্যের এসআই একক হলো কি মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক মিটার। তড়িৎ শক্তি ব্যয়ের একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা।
কুলম্ব পার সেকেন্ড অন্য কি নামে পরিচিত? কুলম্ব পার সেকেন্ড হচ্ছে এম্পিয়ার নামে পরিচিত। নিম্নলিখিত কোন 63 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাশিটি এসআই একক ওজনের এককের সমান? এটা হচ্ছে বল। বলের এসআই একক ওজনের এককের সমান। অভিকর্ষজ ত্বরণের এসআই একক নিচের কোনটির সাথে সমান? এটা হচ্ছে ত্বরণের সাথে সমান। 65 নম্বর প্রশ্ন, ভরবেগের একক। ভরবেগের একক হচ্ছে কি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ভরবেগের একক হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে নিচের কোনটি সঠিকভাবে মিলে না আর কি, তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, মিলছে ঠিকভাবে। চাপের একক হচ্ছে পাস্কাল, এটাও মিলছে। চৌম্বক পদার্থের একক হচ্ছে কি? টেসলা, এটা মিলেনি। তড়িৎ প্রবাহ সিমেন্স, এটাও মিলছে। তাহলে এইটা চৌম্বক পদার্থের একক টেসলা, এটা ঠিকঠাক করে মিলছে। তারপরের প্রশ্ন হচ্ছে কি 67 নম্বর প্রশ্ন, বলছে সরণ পার দূরত্বের এসআই একক কি হবে? সরণ পার দূরত্ব, এটা হচ্ছে কি? মিটার। ও, সরণ বা দূরত্বের একক, সরণ পার দূরত্ব নয়, কারণ সরণ একটা দৈর্ঘ্য বা দূরত্ব, বা দূরত্ব তো একটা দৈর্ঘ্য, তাহলে এদের একক হচ্ছে মিটার। তারপর বলছে নিচের কোন দুটি ভৌত রাশির একক নেই? কোন দুটি একক একই একক? আচ্ছা, নিচের 68 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি ভৌত রাশির একক একই? এটা হচ্ছে বল এবং ভার। বল এবং ভার। তারপরে বলছে 69 নম্বর প্রশ্ন, বলছে কোন রাশি দুটি এসআই একক একই হয়? হচ্ছে ওজন এবং বল, এদের এসআই একক একই হয়। দ্রুতি ও বেগের, দ্রুতি আর বেগের একই এককে হয় এদের। দ্রুতি হচ্ছে এক স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। তো এদের হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তারপর জ্যোতির্বিজ্ঞানের দূরত্বের পরিমাপের জন্য কোন একক ব্যবহৃত হয়? এটা হচ্ছে আলোকবর্ষ। 72 নম্বর প্রশ্ন, চাপের আন্তর্জাতিক এসআই একক হলো পাস্কাল। তারপর হচ্ছে একটি লেন্সের ক্ষমতার এসআই এককে বলা হয় কি? ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার এসআই একক হলো ডায়াপ্টার। তারপর এখানে দুটো জিনিস একটু এক্সট্রা করে বলা আছে, মায়োপিয়া আর হাইপার মেট্রোপিয়া। মায়োপিয়া মানে একজন ব্যক্তি যে কাছের জিনিসটা দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, এবং এটি অবতল লেন্স সংশোধন করতে পারে। অবতল লেন্স মানে কি? তাদের সব নেগেটিভ পাওয়ার লাগে। যাদের মায়োপিয়া রোগ তাদের হচ্ছে নেগেটিভ পাওয়ার লাগে, মানে যারা কাছের জিনিসটা দেখতে পায় দূরের জিনিসটা দেখতে পায় না। আর হাইপার মায়োপিয়া কাছের জিনিস দেখতে পায় না কিন্তু দূরের জিনিস দেখতে পায়, এটা হচ্ছে হাইপার মায়োপিয়া। এখানে উত্তল লেন্স লাগে মানে পজিটিভ, মানে তাদের চশমার পাওয়ারটা হচ্ছে প্লাস, আর এদের চশমার পাওয়ারটা হচ্ছে কি? মাইনাস। আর প্রেস বায়োপিয়া এটি বৃদ্ধ বয়সে হয়, এটা মানে বাইফোকাল লেন্স ব্যবহার করে এই রোগ নির্মূল করা হয়, মানে দুটো রোগই একসাথে হয়ে যায় আর কি, দূরের জিনিসও দেখতে পায় না, কাছের জিনিসও দেখতে পায় না। সেই জন্য বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়, যাতে নেগেটিভ পাওয়ারও থাকে আবার পজিটিভ পাওয়ারও থাকে। বলের এসআই একক হচ্ছে নিউটন। বলের এসআই একক নিউটন, 1 নিউটন সমান 10⁵ এটা হচ্ছে এক্সট্রা তথ্য। তারপরের প্রশ্ন 75 নম্বর প্রশ্ন, বলছে কি? কোন যন্ত্রটি শব্দের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়? শব্দের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয় অডিওমিটার। বলছে নিম্নের কোন যন্ত্রটি হৃদস্পন্দন শুনতে ব্যবহৃত হয়? হৃদস্পন্দন শুনতে ব্যবহৃত হয় স্টেথোস্কোপ। রক্তচাপ মাপতে ডাক্তাররা নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করেন? এটা হচ্ছে স্ফিগনোম্যানোমিটার। রক্তচাপ মাপতে ব্যবহৃত হয় স্ফিগনোম্যানোমিটার। বলছে 78 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সাধারণভাবে সৌরকোষ তৈরিতে ব্যবহৃত হয়? সৌরকোষ তৈরিতে সাধারণত অর্ধ পরিবাহীরা ব্যবহৃত হয়, এটা হচ্ছে সিলিকন, অর্ধ পরিবাহী ওজন। বাজারে ব্যবহৃত প্রায় 95% সোলার সিলিকন দিয়ে তৈরি। তারপর হচ্ছে কি 79 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের চাপ পরিমাপের জন্য এটা অবশ্যই ব্যারোমিটার হবে। উইন্ডমিলে বায়ুর কোন শক্তিকে কাজে লাগানো হয়? বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়। তাহলে গতিশক্তি হচ্ছে এই যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তারপরে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? কম্পাস। কম্পাস হচ্ছে দিক নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়, এটা ঠিক আছে। তারপর সাইক্লোট্রন, সাইক্লোনের ক্ষুদ্র পরিমাপ করতে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে বলে দেখি অ্যাক্টিনোমিটার তেজস্ক্রিয় তীব্রতা পরিমাপ করে, এটাও ঠিক আছে। ইলেকট্রোস্কোপ তড়িৎ আধানের উপস্থিতি নির্ণয় করে, এটাও ঠিক আছে। তাহলে এটাই ভুল আছে, তাহলে বি এর অপশনটাই ঠিক হবে। তারপরে হচ্ছে নিম্নলিখিত কোন যন্ত্রটি বৈদ্যুতিক আধানের উপস্থিতি নির্ণয় করতে ব্যবহৃত হয়? বৈদ্যুতিক আধানের উপস্থিতি নির্ণয় করতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। এই যে এক্ষুনি ডি এর অপশনটাই দেখলাম। তারপরে বলছে কি 1 ডায়োপ্টার সমান কত? 1 ডায়োপ্টার সমান হলো তোমার হচ্ছে মিটার, 1 ডায়োপ্টার সমান 1 মিলিমিটার ইনভার্স, 1 মিলিমিটার ইনভার্স এটা। তারপরের অঙ্কটা, তারপরেরটা, তারপরে হচ্ছে 84 নম্বর প্রশ্ন, কার সাহায্যে বাতাসে শক্তির পরিমাপ করা হয়?
এটা হচ্ছে বিউফোর্ড স্কেল দ্বারা বাতাসের শক্তির পরিমাপ করা হয় বিউফোর্ড স্কেল দ্বারা। তারপর হচ্ছে করক কপ শব্দটি পরিলক্ষিত হয় কি পরিমাপের সময়? এটা যে রক্তচাপ পরিমাপের সময়। রাশিয়ান বিজ্ঞানী নিকোলাই করতকভের নাম অনুসারে এর নামকরণ হয়েছে। একটি নির্দিষ্ট পরিবার 5 দিনে 100 ইউনিট শক্তি ব্যবহার করেছে, জুল এককে এর মান কত? তাহলে 100 ইউনিটটা জুল এককে কত হবে? 1 ইউনিট সমান 1 কিলোওয়াট ঘন্টা, মানে 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে 100 ইউনিট মানে এটাকে 100 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 3.6 ইন্টু 10⁸ জুল, মানে এখানে দুটা শূন্য এখানে দুটা শূন্য বেড়ে গেল, তাহলে 6টা 8 হয়ে গেল। তাহলে 3.6 ইন্টু 10⁸ জুল, মানে ডি এর অপশনটা আছে। তারপর বলছে নিচের কোন জোড়াটি ভুল? কম্পাস নৌ চলাচলের জন্য ব্যবহৃত হয়, উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। হ্যাঁ, ঠিক আছে এটা। তারপর বলছে এটা আগে হয়েছে, অ্যাক্টিনোমিটার বিকিরণের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত, এটাও ঠিক আছে। ইলেকট্রোস্কোপ তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করে, এটাও ঠিক আছে। তাহলে সাইক্লোটনটা ভুল আছে, তাহলে এই অপশনটাই সঠিক হবে। তারপর 88 নম্বর প্রশ্ন বলছে অটোমোবাইলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটা হচ্ছে দূরত্ব পরিমাপ করা হয় ওডোমিটার। আলোকবর্ষ যা পরিমাপ করতে হবে দূরত্ব, আলোকবর্ষ দূরত্ব। তা বলছে 1 অ্যাটমসফিয়ার সমান কতটা? 1 অ্যাটমসফিয়ার বলছে 746 টন বা 76.12 স্তম্ভের সমান। এটা সমান হচ্ছে 1.01 ইন্টু 10⁵ পাস্কাল। তারপর হচ্ছে 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। তারপর হচ্ছে 1 মিটার সমান কত মাইক্রন? 1 মিটার সমান 10⁶ মাইক্রন। তারপরে 93 নম্বর প্রশ্ন বলছে কি শব্দ দূষণ পরিমাপ করা হয় ডেসিবেল, শব্দ দূষণ পরিমাপ করা হয় ডেসিবেল এককে। 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ জুল, এটা আগে হয়েছিল। তারপর হচ্ছে মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি কী নামে পরিচিত? মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি মানে কেউ মিথ্যা বললে সেটা ধরা পড়ে যায়, সেটা হচ্ছে পলিগ্রাফ। তারপর হচ্ছে 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, মানে ডি এর অপশনটা 1000 ওয়াট। তারপর হচ্ছে 1 কিলোওয়াট সমান, এখানেও আবার দিয়েছে, এখানে অপশনগুলো বদলে দিয়েছে, তাহলে এটাও একই জিনিস 1000 জুল পার সেকেন্ড, এর অপশনটা হবে। তারপর হচ্ছে 5.98 নম্বর প্রশ্ন 5.5 কিলোওয়াট ঘন্টা সমান কত? 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ জুল, তাহলে 5.5 কিলোওয়াট ঘন্টা সমান 5.5 ইন্টু 10⁶ ইন্টু 3.6 ইন্টু 10⁶ জুল। এটা গুণ করে পাওয়া গেছে কত? 19.80 ইন্টু 10⁶ জুল, তাহলে ডি এর অপশনটা হচ্ছে 19.80 ইন্টু 10⁶ জুল। পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় ফার্মি এককে, কিন্তু এখানে অবশ্যই ফার্মিটার নেই যেহেতু, তাহলে ন্যানোমিটারটা বলা হবে। আবার 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 1 নিউটনের সংজ্ঞা আমরা কি জানি যে কোনো 1 কেজি ভরের বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি ত্বরণ সৃষ্টি করতে পারি তাহলেই সেটা হয় 1 নিউটনের সমান। সেই জন্য এইখানে 1 নিউটন সমান আমরা বলবো 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড, যেটা ত্বরণের একক সেকেন্ড স্কোয়ার আর কি। 1 ন্যানোমিটার সমান একটু আগেই দেখলাম 101 প্রশ্ন, এটা হচ্ছে 10⁻⁹ 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, এটাকে লিখতে পারি 1/10⁹। তাহলে এটা কোথায় আছে? ডি এর অপশনটায় আছে 1/10⁹। আবার 1 কুলম্ব পার সেকেন্ড, 1 কুলম্ব পার সেকেন্ড মানে হচ্ছে অ্যাম্পিয়ার, কারণ অ্যাম্পিয়ার মানে আমরা জানি আধান ডিভাইডেড বাই টাইম, আধানের একক হয় কুলম্ব আর টাইমের একক হচ্ছে সেকেন্ড। তারপরে 103 নম্বর প্রশ্ন বলছে কি 1 পিকোমিটার সমান কত? 1 পিকোমিটার সমান হচ্ছে 10⁻⁻12, 10⁻⁻12। 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার, 1 নিউটন ইন্টু 1 মিটার। 105 নম্বর প্রশ্ন কোন যন্ত্রটি বস্তুতে তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইলেকট্রোস্কোপ যন্ত্র, আগেও প্রশ্নটা হয়েছিল। তারপর বলছে মাল্টিমিটার গঠিত হয় কি দ্বারা? মাল্টিমিটার গঠিত হয় ভোল্টমিটার, অ্যামমিটার ও ওহম মিটার দ্বারা। তারপর হচ্ছে একটি হাইগ্রোমিটার কি পরিমাপ করে? হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা পরিমাপ করে। তারপর বলছে 108 নম্বর প্রশ্ন কোন যন্ত্রটি বৈদ্যুতিক সার্কিটে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে ব্যবহৃত হয়? তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে ব্যবহৃত হয় গ্যালভানোমিটার। আচ্ছা,
নিম্নলিখিত ডিভাইসগুলির মধ্যে কোনটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়? যেমন চুল্লিতে এটা যে পাইরোমিটার হয়, উচ্চ তাপমাত্রা সবসময় পাইরোমিটার, বিয়ের অপশনটা হয়েছে। তো হচ্ছে কোন যন্ত্রটি সাবমেরিনে সমুদ্র স্তরের উপর জিনিস দেখতে ব্যবহৃত হয়? এটা অবশ্যই পেরিস্কোপ হবে, সম্ভবত পেরিস্কোপই হচ্ছে। আয়নাগুলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত থাকে পেরিস্কোপে। আচ্ছা, তারপরে হচ্ছে 111 নম্বর প্রশ্ন। সূর্য পর্যবেক্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা হচ্ছে হেলিওস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়। পোটেনশিওমিটার মূলত একটি পরিমাপ যন্ত্র। পোটেনশিওমিটার হচ্ছে একটি পরিমাপ যন্ত্র। কোন যন্ত্র দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়? এটা হচ্ছে অ্যামমিটার। তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামমিটার দ্বারা। অ্যামমিটার হলো বর্তনীর সাথে শ্রেণীতে সংযুক্ত থাকে, নির্দিষ্ট রোধ থাকতে হয়, কম ক্ষমতা ব্যয় করে, আর ডিএরটা যে সবকটি বৈশিষ্ট্য থাকা জরুরি অ্যামমিটারের। শ্রেণী সমবায়যুক্ত থাকবে যাতে পুরা তড়িৎ প্রবাহটা পরিমাপ করতে পারে, নির্দিষ্ট রোধ থাকে এবং কম ক্ষমতা ব্যয় করে। তারপর হচ্ছে নম্বর বলছে কোন যন্ত্রটি যানবাহন দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়? এটা হচ্ছে ওডোমিটার। অতিক্রান্ত দূরত্ব যেটা পরিমাপ করে। যাতে নির্দিষ্ট সময়ে পাইপের মধ্য দিয়ে প্রবাহিত তরল বা গ্যাসের হার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা হচ্ছে রোটামিটার যন্ত্রের সাহায্যে। টেকোমিটার ব্যবহার করা হয় এটা হচ্ছে আরপিএম পরিমাপ করতে। আরপিএম হচ্ছে ঘূর্ণন প্রতি মিনিট কতটা হচ্ছে সেটা পরিমাপ করতে ব্যবহৃত হয়। তারপরে রিক্টার স্কেল সম্পর্কে কোনটি সঠিক তথ্য নয় বলতে হবে। বলছে এটি 1935 সালে চার্লস রিক্টার ও গুটেনবার্গ দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এটি হচ্ছে লগারিদমিক স্কেল। এটি সিসমোমিটার ব্যবহার করে পরিমাপ করা হয়। আরেকটা বলছে রিক্টার স্কেলে 8-9 মাত্রার অর্থ হলো হালকা ভূমিকম্প। তার মানে এটাই ভুল, কারণ 8-9 মাত্রা মানে যথেষ্ট বড় ভূমিকম্প। তাহলে এটা হচ্ছে ডিএরটা ভুল। তারপরের প্রশ্ন হচ্ছে 120 নম্বর প্রশ্ন। তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় হাইড্রোমিটার। 121 নম্বর প্রশ্ন। জলের নিচের কোনো জিনিস আবিষ্কারের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? জলের নিচের কোনো কিছু আবিষ্কারের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে সোনার। তাহলে হচ্ছে জাহাজে ইকোলোকেশন কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? এটা জলের গভীরতা পরিমাপের জন্য ব্যবহৃত হয় ইকোলোকেশন। হচ্ছে ইকোলোকেশন কী ধরনের যন্ত্র? ইকোলোকেশন হচ্ছে সোনার অ্যাকচুয়ালি। বিভব প্রভেদ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বিভব প্রভেদ পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। নিচের কোন বর্তনীতে তড়িৎ শনাক্ত করতে ব্যবহৃত হয়? কোন তড়িৎ শনাক্ত করতে এটা গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। তারপরে বলছে মোটরের গতি পরিমাপের জন্য ব্যবহৃত হয় স্পিডোমিটার। অ্যামমিটার তড়িৎ প্রবাহ মাপতে অ্যামমিটার। তাহলে ওহম মিটার হচ্ছে অবশ্যই রোধ মাপতে ব্যবহৃত হবে। কোন যন্ত্রটি বাতাসের শক্তি এবং গতির পরিমাপের জন্য ব্যবহৃত হয়? এটা হচ্ছে অ্যানিমোমিটার। বাতাসের শক্তি এবং গতি পরিমাপের জন্য ব্যবহৃত হয়। নিচের কোন যন্ত্রটি দ্বারা বস্তুকে স্পর্শ না করে পরিমাপ করা যায়? এটা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। ডাক্তারি থার্মোমিটার অবশ্যই এবং পারদ গ্লাস থার্মোমিটার, বিদ্যুৎ থার্মোমিটার সবগুলোই পরিমাপ করতে হয়, কিন্তু ইনফ্রারেড থার্মোমিটারটা হচ্ছে পরিমাপ না করে ব্যবহৃত করা হয়। তারপরে হচ্ছে কি 131 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি নয়? বলছে ভেক্টর রাশি নয় মানে কি, যার মান এবং অভিমুখ দুটোই থাকবে তাকে ভেক্টর রাশি বলে। তাহলে কোনটির অভিমুখ নেই এরকম, এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ বলা আছে, কারণ এটা ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। তারপর 132 নম্বর প্রশ্ন। একটি ভেক্টর রাশির মান অভিমুখ দুই থাকে, সেখানে স্কেলার রাশির শুধু মান থাকে, অভিমুখ থাকে না। নিচের কোনটি ভেক্টর রাশি? সরণ ভেক্টর রাশি। বাকি হচ্ছে কার্য, গতি বা শক্তি, এরা হচ্ছে ভেক্টর রাশি নয়। কোনটি ভেক্টর রাশির উদাহরণ? বেগ ভেক্টর রাশির উদাহরণ। নিচের কোনটির মান অভিমুখ দুই আছে? এবং যেটি ভেক্টর রাশি সেটি বলতে হবে, তার মানে এটা ভরবেগ হবে। প্রদত্ত ভৌত পরিমাপে কোনটি লব্ধ একক নয়? সময় লব্ধ একক নয়, কারণ ত্বরণও সময় একক দূরত্বের একক দিয়ে তৈরি, বেগ হচ্ছে দূরত্ব সময়ের একক দিয়ে তৈরি, আর বল মানে তো আমরা জানি ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, নিচের কোনটি ভেক্টর রাশি? 136 নম্বর প্রশ্ন বলছে নিচের হচ্ছে ভেক্টর রাশি হচ্ছে অবশ্যই বল ভেক্টর রাশি। তারপরে হচ্ছে 137 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি ভেক্টর রাশি নয়? বলছে ভেক্টর রাশি নয় ত্বরণ ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, টর্ক ভেক্টর রাশি। তাহলে ক্ষমতা হচ্ছে ভেক্টর রাশি নয়। নিচের কোনটি স্কেলার রাশি?
নিচে হচ্ছে স্কেলার রাশি, অবশ্যই ভর হবে স্কেলার রাশি। স্থান পরিবর্তনের হারকে কী বলা হয়? স্থান পরিবর্তনের হারকে বলা হয় কি গতিবেগ। কোণটি শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, মানে হচ্ছে স্কেলার রাশি বলতে চাইছে। তাহলে স্কেলার রাশি হচ্ছে কার্য, কার্য একটি স্কেলার রাশি, এবং কার্য একটি ব্যতিক্রম, যেটা হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফল অথচ সে স্কেলার রাশি। কার্য সমান বলের কি সমান দুটাই ভেক্টর রাশি, কিন্তু কার্য হচ্ছে কি স্কেলার রাশি। কার্যের শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, এটাই কার্যের শুধু মান আছে আর অভিমুখ নেই। তারপরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটাই শেষ প্রশ্ন ছিল। মোটামুটি 141টি প্রশ্ন পরিমাপ এবং একক থেকে আলোচনা করা হলো। এর বাইরে পরিমাপ এবং একক থেকে কোনো প্রশ্ন আশা করি আর আসবে না।